সেই রাতের কথা আশিক কখনো ভুলবে না। আরিশের বয়স তখন ৫ মাস ১২ দিন। মেহরিন চলে যাওয়ার ৩ দিন পরে আশিক থানায় মিসিং ডায়েরি করেছে। পুলিশ বলেছে খুঁজবে, কিন্তু তাদের চোখে সেই আগ্রহ নেই যেটা থাকা উচিত। রাজু সাথে থেকেছে এই ৩ দিন। সাকিব এসেছে, কিন্তু মেহরিনের কোনো খবর নেই। চতুর্থ দিনে একটা ফোন এলো, অপরিচিত নম্বর। আপনি কি মেহরিন ইসলামের স্বামী? আশিকের বুক ধরফর করে উঠল। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। আশিক উঠে দাঁড়ালো। কি হয়েছে? আপনার স্ত্রী ৩ দিন আগে দুর্ঘটনায় আহত হয়ে এখানে ভর্তি হয়েছেন। দুর্ঘটনা? হ্যাঁ, রাস্তায় রিকশা উল্টে পড়েছিলেন, মাথায় আঘাত লেগেছে। এতদিন অজ্ঞান ছিলেন। এখন জ্ঞান ফিরেছে, কিন্তু মোবাইল হারিয়ে গেছে। পরিচয়পত্র ছিল না, তাই যোগাযোগ করা যাচ্ছিল না। আজ জ্ঞান ফিরলে নিজে নম্বর বললেন। আশিক রাজুর দিকে তাকালো। রাজু উঠে দাঁড়িয়েছে। আমি আসছি। হাসপাতালে পৌঁছে আশিক দৌড়ে ওয়ার্ডে গেল। বিছানায় মেহরিন, মাথায় ব্যান্ডেজ, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো, কিন্তু চোখ খোলা। আশিককে দেখে মেহরিনের চোখে জল এলো। আশিক আশিক কাছে গেল, হাত ধরল। কি হয়েছিল? রিকশা, রাস্তায় একটা গর্তে পড়ে মেহরিন কাঁদছে। আমার ফোন হারিয়ে গেছে, তোমাকে বলতে পারিনি। কোথায় যাচ্ছিলে? মেহরিন একটু থামল। বাপের বাড়ি। কেন বললে না? রাগ হয়েছিল। মেহরিন। আশিক। সে তার হাত চাপল। আরিশ ভালো আছে? কোথায়? রাজু ভাবির কাছে রেখে এসেছি। মেহরিন চোখ বন্ধ করল। থ্যাংক গড। আশিক পাশে বসল, মেহরিনের হাত ধরে রইল। ডাক্তার এলেন। আপনার স্ত্রীর মাথায় বেশ জোরে আঘাত লেগেছে, ক্রেনিয়াল ইনজুরি। কিছুদিন থাকতে হবে। কতদিন? ২ সপ্তাহ, তারপর দেখা যাবে। আশিক মাথা নাড়ল। আরও কিছু? মেমোরিতে একটু প্রভাব পড়তে পারে। আপাতত সব ঠিক আছে, কিন্তু কয়েক সপ্তাহ রেস্ট দরকার। আশিক মেহরিনের দিকে তাকালো। মেহরিন ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত মুখ। আশিক তার পাশে বসে রইল। কিন্তু সেই রাতে একটা জিনিস হলো, যেটা পরে সব বদলে দিল। মেহরিনের বাবা আব্দুল করিম এলেন হাসপাতালে। আশিককে দেখে মুখ শক্ত হলো। আমার মেয়েকে দেখতে এসেছি, ঢুকুন। আব্দুল করিম ভেতরে গেলেন। মেহরিন ঘুমাচ্ছে, তিনি পাশে বসলেন। আশিক দরজায় দাঁড়িয়ে। একটু পরে আব্দুল করিম বেরিয়ে এলেন। আশিকের দিকে পাকালেন। তোমার কারণে। আমার কারণে মানে? ঝগড়া না হলে সে রাত দুটোয় বেরোতো না। আশিক চুপ। আমার মেয়েকে সুস্থ হওয়ার পর বাড়ি নিয়ে যাব। মানে? তোমার সাথে থাকতে পারবে না। সে আমার স্ত্রী। জানি, কিন্তু তোমার কাছে সুখী না। আশিক কিছু বলল না। আব্দুল করিম চলে গেলেন। আশিক ভেতরে ঢুকল। মেহরিন জেগে আছে। শুনেছ? হ্যাঁ। তুমি কি চাও? মেহরিন একটু চুপ করে রইল। আশিক, আমাকে কিছুদিন সময় দাও। মানে? মানে এই দুর্ঘটনার পর আমার মাথা কাজ করছে না, কিছু ভাবতে পারছি না। আমি বুঝি। আব্বু নিয়ে যেতে চাইছেন। তুমি কি যেতে চাও? মেহরিন তার চোখে তাকালো। না। তাহলে? কিন্তু কিছুদিনের জন্য। কতদিন? জানি না। আশিক একটু থামল। ঠিক আছে। আরিশ? আরিশ আমার কাছে থাকবে। একা? আমি পারব। মেহরিন তার হাত ধরল। আমি ফিরব। জানি। প্রমিস। জানি মেহরিন, কিন্তু সেই জানি বলার সময় আশিকের বুকে একটা কিছু ছিল, একটা সন্দেহ, একটা ভয়। সে সেটা বলল না, কিন্তু ছিল। ২ সপ্তাহ পরে মেহরিন বাবার বাড়ি গেল। আশিক ছেড়ে দিল, কারণ মেহরিন বলেছিল ফিরব। কিন্তু সপ্তাহ গেল। মেহরিন ফোন করে, কথা বলে, আরিশের কথা জিজ্ঞেস করে,
কিন্তু ফিরে আসার কথা বলে না। আশিক একদিন জিজ্ঞেস করল, কবে আসবে? একটু সময় লাগবে। কতটুকু? জানি না। মেহরিন, আরিশের মা দরকার। আমি আছি। ফোনে? নীরবতা। আশিক, আমার একটু ঠিক হওয়ার সময় দাও। কতদিন ঠিক হওয়া লাগবে? জানি না। আশিক ফোন রাখল। বুকের ভেতরে একটা কষ্ট, কিন্তু সে সেটা মুখে বলল না। আরেক সপ্তাহ গেল। মেহরিনের ফোন কমে গেল। আশিক ফোন করলে ধরে, কিন্তু নিজে করে না। 1 মাস। আশিক একদিন সরাসরি গেল আব্দুল করিমের বাড়িতে। দরজায় দাঁড়ালো। রোকেয়া বেগম খুললেন। মুখে সেই পুরনো দূরত্ব। মেহরিনকে দেখতে এসেছি। সে নেই। কোথায়? বাইরে গেছে। কবে আসবে? জানি না। আশিক দাঁড়িয়ে রইল। আন্টি, মেহরিন কি ঠিক আছে? আছে। সত্যি? হ্যাঁ। আশিক ফিরে এলো। বাসায় আরিশ, রাজু ভাবি দেখছেন। আশিক ছেলেকে নিল। আরিশ তার মুখের দিকে তাকালো, হাসল। আশিক তাকে বুকে নিল। সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিল। যদি মেহরিন না আসে, সে আরিশকে একাই মানুষ করবে। 2 মাস। মেহরিন ফোন করা পুরো বন্ধ করল। আশিক করলে ধরে না। কয়েকবার করার পর একদিন ধরল। মেহরিন, তুমি কি ফিরছো না? দীর্ঘ নীরবতা। আশিক, বলো। আমার একটু সময় দরকার। 2 মাস হয়ে গেছে। আমি জানি। আরিশ মায়ের জন্য কাঁদে। নীরবতা। মেহরিন, আমি বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে ছেড়ে যাচ্ছ? না। তাহলে? আমার সময় দরকার। কতটুকু সময়? কোনো উত্তর নেই। আশিক ফোন রাখল। সেই রাতে সে বসে রইল, একা। আরিশ ঘুমাচ্ছে। আশিক ভাবল, মেহরিন কি চলে যাচ্ছে? সত্যি? হয়তো সে আব্বার বাড়িতে থেকে বুঝেছে আশিকের সাথে থাকা কঠিন। হয়তো পরিবার তাকে বুঝিয়েছে। হয়তো সে নিজেও চাইছে না। আশিক 3 মাস অপেক্ষা করল। তারপর একদিন সে বুঝল, মেহরিন আর আসবে না। সে চলে গেছে, স্বেচ্ছায়। এই বিশ্বাসটা ভুল ছিল, কিন্তু সে জানত না। আর মেহরিনের দেখে কি হচ্ছিল? সে বাবার বাড়িতে সুস্থ হচ্ছিল। মাথার চোট একটু ভালো হয়েছে, কিন্তু ভেতরে একটা কষ্ট। সে আশিককে মিস করছে, আরিশকে মিস করছে, প্রতি রাতে। কিন্তু ফোন করতে গেলে আব্বু পাশে থাকেন, রোকেয়া বেগম থাকেন। ওই ছেলে তোমার যোগ্য না, ওর কাছে কষ্ট পেয়েছ, এখানে থাকো। মেহরিন একবার আশিককে ফোন করতে গিয়েছিল। আব্বু দেখে ফেলেছিলেন। কাকে ফোন করছো? আশিককে। কেন? আরিশের কথা জানতে। আরিশ ওর কাছেই আছে, ভালো আছে। কিন্তু তুমি সুস্থ হও আগে। মেহরিন রেখে দিয়েছিল। একদিন সে সত্যিই ফোন করল। আশিক ধরল। কথা হলো, কিন্তু দুজনেই বলল না যা বলা দরকার। আশিক বলল না, আমি তোমাকে মিস করছি। মেহরিন বলল না, আমি ফিরতে চাই। কারণ দুজনেই ভেবেছিল অন্যজন ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। একটা ভুল বোঝাবুঝি দুজনকে আলাদা করে রাখল। তারপর একদিন মেহরিন শুনল আশিক নাকি অন্য জায়গায় চলে গেছে, বাসা পরিবর্তন করেছে, নতুন নম্বর। মেহরিন পুরনো নম্বরে ফোন করল, বন্ধ। রাজুকে করল। রাজু বলল, আশিক কল রিসিভ করে না। কেন? জানি না। মেহরিন ভাবল, আশিক কি তাকে ভুলে গেছে? কিন্তু আরিশ তো তার ছেলে। সে কি কখনো ছেলেকে ছেড়ে দিতে পারবে? আর আশিকের দিকে বাসা পরিবর্তন করেছিল, কারণ পুরনো বাসার মালিক ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। নতুন বাসা, নতুন নম্বর। কিন্তু মেহরিনকে নতুন নম্বর জানানোর কথা মাথায় আসেনি, কারণ সে ভেবেছিল মেহরিন চলে গেছে, ফিরবে না। রাজু একদিন বলল, মেহরিন ফোন করেছিল। কি বলেছে? তোমার খোঁজ করছিল। কেন? জানি না। আশিক ভাবল, মেহরিন খোঁজ করছে, কিন্তু কেন? আরিশের জন্য নিশ্চয়। সে রাজুকে বলল, বলে দাও আরিশ ভালো আছে, নম্বর দেব। আশিক একটু থামল। না। রাজু অবাক হল। কেন না?
কারণ সে চলে গেছে। এখন খোঁজ করলে কি হবে? আশিক, রাজু, আমি বুঝেছি, মেহেরিন আর ফিরবে না। আমি আরিশকে একাই মানুষ করব। রাজু কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, এই দুজনের মধ্যে এত ভুল বোঝাবুঝি কেন? একজন ভাবছে অন্যজন চলে গেছে, অন্যজন ভাবছে প্রথমজন ভুলে গেছে, কিন্তু কেউ সরাসরি জিজ্ঞেস করছে না। সেই বছরটা কঠিন ছিল। আরিশের বয়স 1 বছর হল। মেহেরিন নেই, পরিবার নেই, আশিক একা। সে শিখল, প্রথমে শিখল রান্না, ইউটিউব দেখে, রাজু ভাবির কাছে। আরিশের জন্য খিচুড়ি, ডাল, সুজি। তারপর শিখল ঘর গুছানো, আরিশের কাপড় ধোয়া, রাতে ঘুম পাড়ানো, কান্না থামানো, জ্বর হলে কপালে পানি দেওয়া, ডাক্তারের কাছে একা নিয়ে যাওয়া। সব একা। রাজু মাঝে মাঝে আসে, সাকিব আসে, কিন্তু বেশিরভাগ সময় একা। একদিন রাতে আরিশ কাঁদছে, অনেকক্ষণ, থামছে না। আশিক সব চেষ্টা করেছে, কোলে নিয়েছে, হাঁটিয়েছে, গান গেয়েছে, থামছে না। আশিক ক্লান্ত। রাত 3টে। হঠাৎ তার মনে হলো, মেহেরিন কিভাবে রোজ রাতে একা করত। সে কি কখনো বুঝেছিল? না, বোঝেনি। সে মেহেরিনকে বলেছিল, ক্লান্ত, অভিযোগ, তর্কে আগ্রহ নেই। আর মেহেরিন একা একা সামলাত, প্রতিদিন, প্রতি রাতে। আশিক আরিশকে বুকে নিল। সরি, সে বলল। আরিশকে নাকি মেহেরিনকে? হয়তো দুজনকেই। 1.5 বছর। আরিশ হাঁটতে শিখেছে, ছোট ছোট পায়ে হাঁটে, আশিকের আঙুল ধরে। আব্বু, আব্বু। এই ডাকটার জন্য সব করা যায়। আশিক নতুন চাকরি পেয়েছে, একটা ভালো কোম্পানিতে। বেতন আগের থেকে বেশি, বাসা একটু ভালো নিয়েছে, 2টো ঘর, আরিশের একটা, আশিকের একটা। সন্ধ্যায় অফিস থেকে ফেরে আরিশ দৌড়ে আসে। আব্বু। আশিক কোলে নেয়। কি করেছ সারাদিন? খেলেছি। কার সাথে? আয়া আন্টির সাথে। আয়া একজন মহিলা রেখেছে দিনে। আরিশকে দেখে, সন্ধ্যায় চলে যায়, রাতে আশিক, দিনে আয়া আন্টি। মায়ের জায়গাটা কেউ পূরণ করেনি, কিন্তু আরিশ প্রশ্ন করে, আব্বু, আম্মু কোথায়? আশিক একটু থামে। দূরে আছে। কেন দূরে? ব্যস্ত। আসবে না? একদিন। আরিশ চুপ করে, তারপর ভুলে যায়। শিশুরা ভোলে, কিন্তু আশিক ভোলে না। 3 বছর। আরিশের বয়স 3.5। আশিক এখন একজন ভিন্ন মানুষ। আগের সেই ছেলে নেই, যে দেরি করত, দায়িত্ব নিত না, সব ভুলে যেত। এখন সে সকালে উঠে আরিশের নাস্তা বানায়, আরিশকে তৈরি করে, প্লে স্কুলে দিয়ে আসে, অফিস করে, বিকেলে নিয়ে আসে, বাসায় ফেরে, রান্না করে, পড়ায়, ঘুম পাড়ায়, প্রতিদিন একা। রাজু একদিন বলল, আশিক, তুই অনেক বদলে গেছিস। হয়তো। আগে এভাবে ভাবতিস না। আগে অনেক কিছু ছিল না। আরিশ তোকে বদলে দিয়েছে। আশিক আরিশের দিকে তাকালো। ছেলেটা খেলছে, একটা ছোট্ট গাড়ি নিয়ে। হ্যাঁ, আশিক বলল, বদলে দিয়েছে। মেহেরিনের কথা ভাবিস? আশিক একটু থামল। হ্যাঁ। কি ভাবিস? ভাবি সে কেমন আছে, কোথায় আছে। খুঁজবি না? সে চলে গেছে। চলে গেছে নাকি হারিয়ে গেছে? আশিক রাজুর দিকে তাকালো। মানে সেদিন রাতে সে রিকশায় দুর্ঘটনায় পড়েছিল, হাসপাতালে ছিল, ফোন হারিয়েছিল, বাপের বাড়ি গিয়েছিল সুস্থ হতে। হ্যাঁ, তারপর তুই ধরে নিলি সে চলে গেছে। সে 3 মাস ফোন করেনি, তুইও করিসনি। আশিক চুপ করে রইল। আশিক, রাজু সামনে ঝুঁকল। দুজনেই ভেবেছিলি অন্যজন চলে গেছে, কিন্তু আসলে কেউ যায়নি, শুধু কথা হয়নি। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। হয়নি। আশিক উঠল। আশিক, রাজু, আমি জানি না মেহেরিন কোথায়, আর খুঁজতে গেলে সে যদি না চায় তাহলে? চাইলে কি করবি? আশিক একটু থামল। তখন দেখব। রাজু কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, এই দুজনের গল্প এখনো শেষ হয়নি, শুধু একটু থামা। আর জীবনে থামা মানে শেষ না। কিন্তু আশিক জানত না, ঠিক সেই সময়ে অন্য একটা শহরে মেহেরিন তার ছেলেকে খুঁজছে। জানত না যে 5 বছর পরে একটা স্কুলের অনুষ্ঠানে
দুটো জীবন আবার মিলবে, এমনভাবে যেটা কেউ ভাবেনি। এবং সেই মিলনের পথে যে বাধাগুলো আসবে, সেগুলো আগের সব বাধার চেয়ে কঠিন।